তো দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে শুধু মাথাগুলো আটকে আটকে রেখেছি। এখন নুন হলুদ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখাবো। তো আজকে আমি চিংড়ি ভাপা করব। তো এবার নুন দিয়ে সব কটা মাছ দিয়ে দিয়েছি, নুন হলুদটা ঢেকে দেওয়া ছিল। এবার ভালো করে মেখে নিয়ে আমি অলরেডি এদিকে সর্ষেটা বেটে নিয়েছি, টক দই, কাঁচা লঙ্কা, নুন আর একটু হলুদ দিয়ে। তোমরা জানো আগের দিন আমি বলেছিলাম যে আমি সর্ষেটা আমার হাতে তেতো হয় বলে আমি টক দই দিয়ে বাটি, এক ফোঁটাও তেতো হয় না। তো দেখো আমার হয়ে গেছে। এটা আবার আমি ঢেলে নেবো, ঢেলে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো, যাতে মাছগুলো প্রত্যেকটা মাছ গায়ে পুরো একদম গ্রেভি ভর্তি থাকে। তো দেখো মাখা হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তার আগে আমি কাঁচা লঙ্কাগুলো না চিরেই গোটা গোটা দিলাম, যেহেতু দুটো বেটেছি। আর এবার সর্ষের তেলটা উপর দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল, মানে ঝামেলাও নেই, 15 মিনিটে রান্না কমপ্লিট। তো দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে নিই, যেহেতু দুটো বেটে দিয়েছি। এবার দেখো এদিকে অলরেডি আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি গরম, এর মধ্যে এবার এটা আটকিয়ে নিয়েছি। এবার জলটার মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিলাম। এবার স্ট্যান্ডটার উপরে আমি টিফিন বক্সটা দিয়ে দেবো। এই টিফিন বক্সটাতেই আমার সুবিধা হয়। তো দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, যাতে ভাপে মানে ভালোভাবে ভাপটা হয়। তো এর উপরে আমি দেখো একটা থালা দিয়ে দিলাম। তো এটা হোক। থালাটা লাস্টে আমি নামিয়ে দিয়েছিলাম, জল বেরিয়ে যাচ্ছিলো বলে, তারপরে আমি একটা গামলি দিয়েছিলাম। তো দেখো আমার হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। আজকে এটা আমি তোমাদের হাতা দিয়ে তুলে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে। 15 মিনিটে রান্না কমপ্লিট, আর খেতেও এত স্বাদ হয়। দেখো আজকের চিংড়ি ভাপা আমার রেডি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর উপর থেকে আর একটু সর্ষের তেল পরে লাগলে দিয়ে দেবো।